আসসালামু আলাইকুম। আজকে এখন কথা বলতেছি ফিলিপাইনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাটো ইমিগ্রেশনটা ক্রস করে আসলাম। ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করলো ফিলিপাইন ইমিগ্রেশন? কিছুই না, শুধু জিজ্ঞেস করলো আপনি কদিন থাকবেন, জাস্ট 3 ডেজ। ফার্স্ট টাইম আসছি, আর কিছুই চাই না। কিন্তু দেখেন আমাদের অনেক সময় অনেকেই বিভিন্ন সময় ফেসবুকে বলে ইমিগ্রেশন অনেক কঠিন, বিভিন্ন দেশের জন্য ইমিগ্রেশন অনেক কঠিন হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা একদম অবাস্তব। আপনারা যদি ঠিকভাবে যে অ্যারাইভেল যে কার্ডটা আছে ইমিগ্রেশনে, কিন্তু আপনাকে অ্যারাইভেল কার্ডটা দেখতে চাইবে। ফিলিপাইন ইমিগ্রেশন কিন্তু এখন কিন্তু আগে থেকে কিন্তু অ্যারাইভেল কার্ডটা চায়, যেমন মালয়েশিয়া এবং অন্যান্য দেশে যেরকম দিতে হয় আর কি। তা আপনারা যখনই আসবেন অ্যারাইভেল কার্ডটা করে আসবেন। এবং বাংলাদেশ ইমিগ্রেশনের কথা বলি, আমি যখন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতেছিলাম, বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার যখন আমাকে দেখলে এইদিকে খালি কাউন্টার চোর ডেকে নিয়ে আসলো, স্মুথলি করে দিল। আসলে আমি ভেরি মাচ হ্যাপি। আমাদের দেশের ইমিগ্রেশন এবং ফিলিপাইন ইমিগ্রেশন আমি কোনো তফাৎ পাই নাই, দুটাই সমান সুন্দর এবং খুব সাবলীলভাবে আমি কিন্তু পাইছি কিন্তু। হ্যাঁ, এখন যখন আপনার ভিসা করবেন, ভিসা কিন্তু কোনো দালালের মাধ্যমে করবেন না। কারণ যখন আমার ট্রানজিট ফ্লাইট ছিল, ট্রানজিট ফ্লাইটটা কিন্তু ভিসাটা কিন্তু অনেকবার খুঁটিনাটি করে দেখছে। কিন্তু বাংলাদেশের পাসপোর্টের কয়েকজন ছিল, শুধু আমাদের বাংলাদেশের পাসপোর্টের ভিসাটাই কয়েকবার দেখছে, তাকে কিন্তু কারোটা কোনো ভিসা কিন্তু ঠিকভাবে দেখা নাই। তাহলে আমার কেমন যেন মনে হলো যে আমাদের দেশ থেকে যখন আমরা ট্রাভেল করি, হয়তোবা বিভিন্ন সময় জাল জালিয়াতির যে নিউজগুলো হয় তারা এগুলো এখন মাথায় রাখছে। তো এই জন্য আমাদের সঠিকভাবে এম্বাসি থেকে ভিসা করতে হবে, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আর ফিলিপাইনে আসবেন একদম স্মুথ ইমিগ্রেশন। আবার পরে আরেকটা ভিডিও করবো এয়ার এশিয়া নিয়ে, এয়ার এশিয়ার সম্বন্ধে আমার সুন্দর একটা রিভিউ দিব। ভালো থাকবেন।